আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টয়োটা এলিয়ন গাড়ি 2010-এর কিংবা 11-এর মডেলের। কাস্টমার নিয়ে আসছে, ওনার ফোলারে প্রচুর পরিমাণ পানি জমে যায়। তো এটার ঘটনা হচ্ছে, আমাদের গাড়িতে কুলিং চেম্বার থাকে এসি ঠান্ডা হওয়ার জন্য। কুলিং চেম্বারগুলো থেকে এই এসি যখন ঠান্ডা হয় ওটাতে একটা বরফ জমে, ওই বরফ থেকে পানি আপনার জমে থাকে। এই ড্রেন পাইপটা দিয়ে ওই পানিগুলি বের হয়ে যায়, পানিটা নিচে দিয়ে পড়ে যায়। যখন এই ড্রেন পাইপটা জাম হয়ে যাবে তখন আপনার এই পানিগুলো এই ফ্লোরে এসে জমে যায়। তো অনেকেরই মনে হয় যে বাইরে থেকে পানি আসে কিংবা এসিতে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে, এই কারণে অনেক জায়গাতেই যান ধোঁকা খান। কিন্তু মূলত যাদের এই ধরনের সমস্যা আছে, পায়ের কাছে পানি জমে যায় বাম সাইডে, প্যাসেঞ্জার সিটে কিংবা ডান সাইডেও হতে পারে, আপনারা আগে এই জিনিসটা চেক করাবেন যে আপনার যে এসির কুলিং চেম্বারের যে পানিটা বের হওয়ার জায়গাটা ওইটা ক্লিয়ার আছে কিনা। দেখেন এটাতে কত পরিমাণ ময়লা ছিল, একদম পাইপটা জাম হয়ে গেছিলো। আমরা আসতে এটা জাস্ট 2 মিনিটের একটা কাজ, 2 মিনিট লাগছে, ওনাকে আমরা করে দিয়েছি। কিন্তু উনি এটা নিয়ে অনেক দিন যাবত ভুগতেছিল। আমার কাছে আসার পরে আমি প্রথম চান্সে এটা দেখেছি, এটা দেখেই আমি দেখলাম যে এটাতে পাইপটা জাম হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ওনার কাজটা করে দিতে পারছি। আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আমাদের কাছে চলে আসতে পারেন, আমরা এইগুলি এমনিতেই ফ্রিতেই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ।